আগামী ২-১ মাসের মধ্যেই ভারত আলোচনার টেবিলে বসবে ও যুক্তরাষ্ট্রকে সরি বলবে। মার্কিন টেলিভিশন চ্যানেল ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক। ৫ সেপ্টেম্বরের সেই সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, ভারত শুধু যুক্তরাষ্ট্রের কাছে দুঃখই প্রকাশ করবে না, বরং খুব শীঘ্রই তারা আলোচনায় বসতে চাইবে এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে বাণিজ্য চুক্তি করতে সম্মত হবে। ভারতীয় পণ্যে বর্ধিত মার্কিন শুল্ক আরোপের পর ট্রাম্প মোদির সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। কিছুদিন আগেও ট্রাম্পের কল রিসিভ করেননি মোদি। দুই বিশ্বনেতার শুল্ক নিয়ে দ্বন্দ্বে প্রতিদিন কোটি কোটি টাকার বাণিজ্যিক ক্ষতির হিসাব কষছে নয়াদিল্লি। পরিস্থিতি সামাল দিতে ভারতের যুক্তরাষ্ট্রের পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে। বিদেশি পণ্যের তালিকা তৈরি করে চালানো হচ্ছে ব্যাপক প্রচারণা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মার্কিন শুল্ক নীতি আরোপের মূল উদ্দেশ্য ছিল ইউক্রেনে চলমান রাশিয়ার আগ্রাসনকে স্থগিত করতে মস্কোর সুজনদের বাণিজ্যিকভাবে চাপে ফেলানো। ট্রাম্পের এই যুদ্ধ থামানোর কৌশলকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নিয়মিতভাবে রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত জ্বালানি তেল কিনছে ভারত। ফলে দিল্লি সরকারের প্রতি কোনো দয়া দেখায়নি মার্কিন প্রশাসন। মার্কিন শুল্কনীতি কার্যকর হওয়ার পর মুখ থুবড়ে পড়ে দেশটির পোশাক রপ্তানি শিল্প। বন্ধ হয়ে যায় দেশটির প্রধান টেক্সটাইল হাব তিরুপুর, নয়ডা ও সুরাটের পোশাক উৎপাদন। দেশটির শিল্প নেতাদের তখন বক্তব্য ছিল, দ্রুত কার্যকরী পদক্ষেপ না নেওয়া হলে টেক্সটাইলের পাশাপাশি চামড়া, সিরামিক, কেমিক্যাল, হস্তশিল্প ও কার্পেট শিল্পেও বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জন্য তারা তখন সরকারের কাছে স্বল্প সুদের ঋণ ও ভর্তুকির মতো সুবিধা আদায় করতে উদ্যত হয়েছিলেন। এদিকে মার্কিন বাণিজ্যমন্ত্রী আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আলোচনার জন্য প্রস্তুত। দেশটি বিশ্বের সবচেয়ে বড় ভোক্তা। চীনারা আমাদের কাছে বিক্রি করে, ভারতীয়রাও আমাদের কাছে বিক্রি করে। তারা নিজেদের মধ্যে তা বিক্রি করতে পারে না। শেষ পর্যন্ত সবাইকে আবার ভোক্তার কাছেই ফিরে আসতে হবে। অন্যদিকে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল আশা ব্যক্ত করেছেন, নভেম্বরের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি চূড়ান্ত করা সম্ভব। তবে 25 আগস্ট মার্কিন আলোচক দল নিউ দিল্লি সফর স্থগিত করার পর দুই পক্ষের মধ্যে নতুন কোনো বৈঠকের ঘোষণা আসেনি। ভারতীয় কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্র যে 25% বাড়তি শুল্ক আরোপ করেছে তা প্রত্যাহারই আলোচনার পুনরায় শুরু হওয়ার মূল শর্ত।